হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর ভিত্তি করে টোটাল 100 এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। এই এমসিকিউ কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সব রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। ১ নম্বর কোশ্চেন দেখো, কোন দেশের অনুকরণে ভারতে সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে? কোন দেশের অনুকরণে ভারতে সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে? এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, ব্রিটেন। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার মডেলের অনুসরণে গড়ে উঠেছে। ২ নম্বর কোশ্চেন, অস্পৃশ্যতা অপরাধ আইন কবে পাশ হয়? রাইট অ্যান্সার হবে এখানে অপশান ডি, ১৯৫৫ সালে। আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট ১৯৫৫ যে প্রণীত হয়, সেটি ১৯৭৬ সালে এর নাম পরিবর্তন করে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট করা হয়। ৩ নম্বর কোশ্চিন, জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি কোন ধারাগুলির উপর স্থগিতাদেশ জারি করতে পারেন না? অপশন বি রাইট অ্যান্সার ২০ ও ২১ নম্বর ধারা। ৪৪তম সংবিধান সংশোধনের পর জরুরি অবস্থাতেও অনুচ্ছেদ নম্বর ২০তে অপরাধ সংক্রান্ত সুরক্ষা ও ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার স্থগিত করা যায় না। ৪ নম্বর কোশ্চিন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে? অপশন সি রাইট অ্যান্সার ৫২তম। ১৯৮৫ সালের ৫২তম সংশোধনের মাধ্যমে ১০ম তফসিলি অ্যান্টি ডিফেকশন ল যুক্ত হয়। তারপরে দেখো ৫ নম্বর কোশ্চিন, সংবিধান রচয়িতাদের মনোভাব, দর্শন, উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে আমরা অবহিত হই সংবিধানের কোন অংশ থেকে? অপশন এ রাইট অ্যান্সার প্রস্তাবনা। প্রস্তাবনায় সংবিধানের আদর্শ, লক্ষ্য ও দর্শন বর্ণিত হয়েছে। ৬ নম্বর কোশ্চিন, দেওয়ানি বিচারে সর্বনিম্ন আদালত কোনটি? ৪টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান এ পঞ্চায়েত আদালত। দেওয়ানি বিচারে সর্বনিম্ন আদালত হলো পঞ্চায়েত আদালত। কেননা গ্রামীণ স্তরে যে ক্ষুদ্র দেওয়ানি মীমাংসা বা যে বিরোধীর জন্য পঞ্চায়েত আদালত সর্বনিম্ন স্তরের আদালত হিসাবে কাজ করে। ৭ নম্বর কোশ্চিন, ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কত? অপশন সি রাইট অ্যান্সার ১১। ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা ১১। এই পরিকল্পনা কমিশনের প্রধানমন্ত্রী সহ মোট ১১ জন সদস্য থাকতেন। বর্তমানে পরিকল্পনা কমিশনের পরিবর্তে এখন নীতি আয়োগ রয়েছে। তারপরে দেখো ৮ নম্বর কোশ্চিন, পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক কে? ৪টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন সি সমষ্টি উন্নয়ন আধিকারিক। পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিককে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটাকে সংক্ষেপে বিডিও। ঠিক আছে, নেক্সট কোশ্চিন ৯ নম্বর, কোন দেশের রাষ্ট্রপতির পদপ্রার্থীকে
কোন দেশের রাষ্ট্রপতির পদ প্রার্থীকে অবশ্যই ৩৫ বছর বয়স্ক হতে হবে? অপশন এ রাইট অ্যান্সার ভারত। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর ৫৮ অনুযায়ী রাষ্ট্রপতি যে পদ প্রার্থী তার ন্যূনতম বয়স হতে হবে 35 ইয়ার্স, মানে ৩৫ বছর বয়স তাকে হতে হবে। তারপরে দেখো ১০ নম্বর কোশ্চিন, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন এ জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে প্রথম চেয়ারম্যান ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চিন দেখো ১১ নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনগত পরামর্শ চাইতে পারেন? অপশন সি রাইট অ্যান্সার ১৪৩ নম্বর। অনুচ্ছেদের ১৪৩ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। তারপরে দেখো ১২ নম্বর কোশ্চিন, কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন? চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন সি আইভর জেনিংস। সংবিধান বিশেষজ্ঞ আইভর জেনিংস গণপরিষদকে লয়ার্স প্যারাডাইস বলেছিলেন। আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন আইভর জেনিংস। তারপরে নেক্সট কোশ্চিন ১৩ নম্বর, লোকসভায় সভাপতিত্ব করেন অপশন এ রাইট অ্যান্সার স্পিকার। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। তারপরে দেখো নেক্সট কোশ্চিন ১৪ নম্বর, ৭৩তম সংবিধান সংশোধনী আইনে মহিলাদের জন্য পঞ্চায়েতের কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার ১/৩। ৭৩তম সংবিধান সংশোধনে ১৯৯২ সাল অনুযায়ী পঞ্চায়েতে কমপক্ষে ১/৩ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তারপরে দেখো ১৫ নম্বর কোশ্চিন, কাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা হয়? অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্রপতি। ভারতীয় রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ইমপিচমেন্ট এর মাধ্যমে অপসারণ করা যায়। ১৬ নম্বর কোশ্চিন, কোন দুটি রাজ্যের জন্য একজন মাত্র রাজ্যপাল আছেন? অপশন ডি রাইট অ্যান্সার অসম ও নাগাল্যান্ড। অসম ও নাগাল্যান্ড দুটি রাজ্যের জন্য একজন মাত্র রাজ্যপাল আছেন। ১৭ নম্বর কোশ্চিন দেখো, নিম্নলিখিত কাকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়? অপশন সি রাইট অ্যান্সার প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীকে ফার্স্ট অ্যামং ইকুয়ালস বলা হয়। মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হল প্রধানমন্ত্রী। তারপরে দেখো ১৮ নম্বর কোশ্চিন, কার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার ফেবিয়ান সমাজতন্ত্র। ফেবিয়ান সমাজতন্ত্র রাইট অ্যান্সার। নির্দেশমূলক রাষ্ট্রনীতি মূলত ফেবিয়ান সমাজতন্ত্র ও আইরিশ সংবিধান দ্বারা প্রভাবিত।
19 নম্বর কোশ্চিন, প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ববোধ নিম্নলিখিত কোনটি থেকে গৃহীত হয়েছে? চারটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন এ ফরাসি বিপ্লব। স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ববোধ ফরাসি বিপ্লব থেকে সংগৃহীত হয়েছে। এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের আদর্শ। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর, 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে কাদের জন্য পঞ্চায়েতে আসন সংরক্ষিত হবে? চারটে অপশন দেওয়া রয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার সকলের জন্য, মহিলাদের জন্য, তপশিলি জাতি মহিলাদের জন্য, তপশিলি উপজাতি মহিলাদের জন্য। পঞ্চায়েতে মহিলা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি SC ST এর জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। 21 নম্বর কোশ্চেন দেখো, পরিকল্পনা কমিশনের বিলোপ ঘটিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকার কোন সংস্থাটি গঠন করে? অপশন বি রাইট অ্যান্সার নীতি আয়োগ। 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। 22 নম্বর কোশ্চেন দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন না করার পক্ষে রায় দেয়? অপশন সি রাইট অ্যান্সার কেশবানন্দ ভারতীয় মামলা। 1973 সালের কেশবানন্দ ভারতীয় যে মামলা, সেটা স্টেট অফ কেরালার সঙ্গে মৌল কাঠামোর সঙ্গে সেটা তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়। কেশবানন্দ ভারতীয় মামলা ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় মৌল কাঠামো তত্ত্ব প্রতিষ্ঠিত হয় 1973 সালে। অপশন সি রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী আইনের চোখে সবাই সমান? অপশন বি রাইট অ্যান্সার অনুচ্ছেদ নম্বর 14। অনুচ্ছেদ 14 আইনের দৃষ্টিতে সমতা ইকুয়ালিটি বিফোর ল নিশ্চিত করা হয়েছে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হল? অপশন সি পঞ্চায়েত সমিতি। 30 স্তর মানে তিনটা স্তর মানে কি বোঝানো হচ্ছে এখানে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এটাকেই 30 স্তর মানে তিনটা ভাগ। এই তিনটা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো পঞ্চায়েত সমিতি, এর নিচে আছে জেলা পরিষদ, তার উপরে আছে গ্রাম পঞ্চায়েত। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 25 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ঘোষিত হয়েছে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল? অপশন সি রাইট অ্যান্সার 75 নম্বর 75 নম্বর ধারায় ঘোষিত হয়েছে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল। 26 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাবে কত শতাংশ সদস্যের অনুমোদন প্রয়োজন? রাইট অ্যান্সার হবে এখানে অপশন বি মোট সদস্যের 2/3 অংশ। মোট সদস্যের 2/3 অংশ। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 27 নম্বর, ভারতীয় রাষ্ট্রপতি কোন ধারা বলে ক্ষমা প্রদর্শন করতে পারেন? অপশন এ রাইট অ্যান্সার 72 নম্বর ধারা। ভারতীয় রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 72 নম্বর অনুযায়ী ক্ষমা, দণ্ড লাঘব, স্থগিত বা পরিবর্তন করতে পারেন।
28 নম্বর কোশ্চিন, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কোন রাষ্ট্রপতির লেখা? অপশন বি রাইট অ্যান্সার আর ভেঙ্কট রমন। ভারতের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন আর ভেঙ্কটর রমন। তিনি কি বই লিখেছিলেন? মাই প্রেসিডেন্টিয়াল ইয়ার্স। তিনি ছিলেন ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কট রমন। নেক্সট কোশ্চিন দেখো, 29 নম্বর, রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কিত তপশিলিটি হল? অপশন সি রাইট অ্যান্সার তৃতীয়। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিচারপতি প্রমুখের শপথের নমুনা তৃতীয় তফসিলে, থার্ড শিডিউলে রয়েছে। 30 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান হলো চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়, এই দুটোর সংমিশ্রণ। অর্থাৎ সহজভাবে যদি বলি, ভারতের সংবিধানে কিছু অংশ সহজে কিছু অংশবিশেষ পদ্ধতিতে সংশোধন করা যায়, সেই জন্য সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ হিসেবে। 31 নম্বর কোশ্চেন, ভারত কি ধরনের রাষ্ট্র? ভারত কি ধরনের রাষ্ট্র? অপশন বি রাইট অ্যান্সার, রাজ্য সমূহের ইউনিয়ন। সংবিধানের অনুচ্ছেদ নম্বর 1 অনুযায়ী ভারত হল ইউনিয়ন অফ স্টেটস, রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেটস। 32 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন? সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন? অপশন সি রাইট অ্যান্সার, প্রস্তাবনা। নেক্সট কোশ্চেন 33 নম্বর, মৌলিক অধিকার হলো অপশন এ রাইট অ্যান্সার, স্থিতিশীল। মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত অধিকার, আদালতের মাধ্যমে এটি সুরক্ষিত, তাই এটি স্থিতিশীল। 34 নম্বর কোশ্চেন, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে কত করা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার, 18। 1988 সালের 61তম সংশোধন অনুযায়ী ভোটের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 35 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার, 32 ও 226 নম্বর ধারা। অনুচ্ছেদ 32-এ সুপ্রিম কোর্ট এবং 226-এ হাইকোর্ট রিট জারি করতে পারেন। তারপরে দেখো 36 নম্বর কোশ্চিন, ভারতকে কি ধরনের গণতান্ত্রিক দেশ বলা হয়? অপশন ডি রাইট অ্যান্সার, মিশ্র অর্থ ব্যবস্থাপূর্ণ গণতান্ত্রিক দেশ। ভারতকে মিশ্র অর্থ ব্যবস্থাপূর্ণ গণতান্ত্রিক দেশ বলা হয়। তারপরে দেখো কোন সংবিধান 37 নম্বর কোশ্চিন, কোন সংবিধান সংশোধনী আইনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? কোন সংবিধান সংশোধনী আইনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার অপশন বি, 42তম। 1976 সালের 42তম সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 38 নম্বর কোশ্চিন, সাইমন কমিশন কত সালে তপশিলি জাতি কথাটি ব্যবহার করে?
অপশন বি রাইট অ্যান্সার 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর সময় শিডিউল কাস্টেস শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। 39 নম্বর কোশ্চেন দেখো, আদালত নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে পরমাদেশ জারি করতে পারে না? অপশন বি রাইট অ্যান্সার রাজ্যপাল, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে পরমাদেশ জারি করতে পারে না। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 40 নম্বর, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ের মেয়াদ কত? অপশন সি রাইট অ্যান্সার 6 বছর। মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ 6 বছর। সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? অপশন এ রাইট অ্যান্সার নির্দেশমূলক নীতিসমূহ। সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ পার্ট 4 আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। 42 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? অপশন এ রাইট অ্যান্সার 1952 সালের 6 আগস্ট। 1952 সালের 6 আগস্ট জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়। 43 নম্বর কোশ্চিন, লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কটি আসনে জয়লাভ করতে হবে? লোকসভার অপশন বি রাইট অ্যান্সার 272। লোকসভার মোট নির্বাচিত আসন 543, তাই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272টি আসন। লোকসভার মোট নির্বাচিত আসন 543, তাই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272টি আসন। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত কোন কারণে রাষ্ট্র নাগরিকদের বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে? অপশন ডি রাইট অ্যান্সার সবকটি। ভারতের সার্বভৌমিকতা ও সংহতি, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, শালীনতা ও সদাচার। অনুচ্ছেদ 19-এর 2 নম্বরে অনুযায়ী সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, শালীনতা, মানহানি ইত্যাদির কারণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 45 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর ধারা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? অপশন এ রাইট অ্যান্সার ভারতীয় ভূখণ্ডে বসবাসরত সমস্ত ব্যক্তির উপর। অনুচ্ছেদ নম্বর 14 আইনের দৃষ্টিতে সমতা নাগরিক ও বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, সেজন্য অপশন এ রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 46 নম্বর, নিম্নলিখিত কোন সাংবিধানিক পদটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য? অপশন সি রাইট অ্যান্সার লোকসভার অধ্যক্ষ। রাষ্ট্রের মর্যাদাক্রমে লোকসভার স্পিকারের মর্যাদা প্রধান বিচারপতির সমতুল্য, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন দেখো, অর্থ সংক্রান্ত বিষয়ে একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার লোকসভার। অর্থ বিল, মানি বিল শুধুমাত্র লোকসভায় উপস্থিত হতে পারে। 48 নম্বর কোশ্চিন, কোন দিনটি বর্তমানে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়? অপশন এ রাইট অ্যান্সার 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তারপরে দেখো 49 নম্বর কোশ্চিন,
সংবিধান সংশোধনের ফলে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল বিদ্যমান? অপশন ডি রাইট অ্যান্সার 12টি। বর্তমানে ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে? অপশন বি রাইট অ্যান্সার 12 থেকে 35 নম্বর ধারা। মৌলিক অধিকার পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এ রয়েছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের ড্যাশ ভিত্তি? অপশন ডি রাইট অ্যান্সার দার্শনিক। প্রস্তাবনাকে সংবিধানের দার্শনিক ভিত্তি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বলা হয়। 52 নম্বর কোশ্চেন দেখো, কত সালে ভারতীয় গণপরিষদের প্রস্তাবনা গৃহীত হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার 1949। 26শে নভেম্বর 1949-এ গণপরিষদ সংবিধান প্রস্তাবনা সহ গ্রহণ করেছে বা গৃহীত হয়েছে। 53 নম্বর কোশ্চেন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তিটি হল? অপশন সি রাইট অ্যান্সার 1935 সালের ভারত শাসন আইন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রধান ভিত্তি ছিল। তাহলে অপশন সি রাইট অ্যান্সার 1935 সালের ভারত শাসন আইন। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 54 নম্বর, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টিত হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার সপ্তম তফসিলে কেন্দ্র, রাজ্য ও সমবর্তী তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়েছে। পরের কোশ্চিন, কার মন্ত্রিত্বকালে সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? অপশন সি রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোশ্চিন 56 নম্বর, নিম্নলিখিত কোন কমিশনের সাংবিধানিক ভিত্তি নেই? অপশন বি রাইট অ্যান্সার পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন ছিল একটি অসাংবিধানিক নন কনস্টিটিউশনাল পরিকল্পনা কমিশন ছিল একটি অসাংবিধানিক সংস্থা। বর্তমানে এটি পরিবর্তে নীতি আয়োগ রয়েছে। 57 নম্বর কোশ্চিন, মূল সংবিধানে কটি মৌলিক অধিকার ছিল? মূল সংবিধানে অপশন সি রাইট অ্যান্সার 7টি মৌলিক অধিকার ছিল। প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল, পরে 44তম সংশোধনের পর 1978-এর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। নেক্সট কোশ্চিন 58 নম্বর, সর্বপ্রথম পারিবারিক আদালত কোথায় চালু হয়? অপশন ডি রাইট অ্যান্সার বেঙ্গালুরু। ভারতের প্রথম ফ্যামিলি কোর্ট বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চিন দেখো, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন কবে পাস হয়? অপশন বি রাইট অ্যান্সার 1951 সালে। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 60 নম্বর, দেশের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ হলেন? 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন বি রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। 61 নম্বর কোশ্চিন, ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলা হতো? অপশন ডি রাইট অ্যান্সার বিচারক। ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলা হতো বিচারক। 62 নম্বর কোশ্চিন দেখো, মূল সংবিধানে কোন শব্দটি
ছিল না। অপশন বি রাইট অ্যান্সার ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ শব্দটি ৪২তম সংবিধান সংশোধন ১৯৭৬-এর মাধ্যমে প্রস্তাবনায় যোগ করা হয়। ৬৩ নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার সম্মতি প্রয়োজন? অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্রপতি। সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি আবশ্যক। নেক্সট কোশ্চিন, ভারতীয় সংবিধানের কোন ধারায় কাজের সুষ্ঠু ও মানবিক পরিবেশ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার অপশন এ ৪২ নম্বর ধারা। অনুচ্ছেদ ৪২-এর ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন সাহায্যের কথা বলা হয়েছে। তাহলে অপশন এ রাইট অ্যান্সার ৪২। ৬৫ নম্বর কোশ্চিন, কার ভিটো ক্ষমতা রয়েছে? অপশন বি রাইট অ্যান্সার রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা রয়েছে। পরের কোশ্চিন দেখো ৬৬ নম্বর, কে নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে বর্ণনা করেছে? কে নির্দেশমূলক নীতিকে নৈতিক উপদেশ বলে বর্ণনা করেছে? অপশন বি রাইট অ্যান্সার কে সি হোয়ার বর্ণনা করেছেন। ৬৭ নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণ রাষ্ট্রের ধারণাটি লক্ষ্য করা যায়? অপশন ডি রাইট অ্যান্সার চতুর্থ অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা তুলে ধরা হয়েছে। তারপরে দেখো ৬৮ নম্বর কোশ্চিন, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল? অপশন ডি রাইট অ্যান্সার পঞ্চায়েত সমিতি। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল পঞ্চায়েত সমিতি। ৬৯ নম্বর কোশ্চিন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটি যুক্ত হয়? অপশন সি রাইট অ্যান্সার ৪২তম সংবিধান সংশোধনে, অর্থাৎ ৪২তম সংবিধান সংশোধন ১৯৭৬-এর মাধ্যমে প্রস্তাবনায় সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ আর ইন্টেগ্রিটি অখণ্ডতা এই শব্দগুলি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে। ৭০ নম্বর, ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হন নিম্নলিখিত কোনটির দ্বারা? 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন বি নির্বাচনী সংস্থার দ্বারা। ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনী সংস্থার দ্বারা। ৭১ নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার অষ্টাদশ অংশে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৭২ নম্বর কোশ্চিন, নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটি হল? 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন সি নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য। অপশন সি রাইট অ্যান্সার। ৭৩ নম্বর কোশ্চিন দেখো, ভারতের রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি ৩ প্রকার। ৭৪ নম্বর কোশ্চিন, ২৯ ও ৩০ নম্বর ধারায় কোন মৌলিক অধিকারের কথা বর্ণিত হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের কথা বলা হয়েছে। ৭৫ নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধানের কোন ধারায় লোকসভায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?
4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার অপশন এ 330 নম্বর ধারায়। 76 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনগত আধিকারিক কে? কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনগত আধিকারিক কে? অপশন সি রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল। তিনি সর্বোচ্চ আইনগত আধিকারিক, অ্যাটর্নি জেনারেল। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 77 নম্বর, নিম্নলিখিত কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? অপশন বি রাইট অ্যান্সার নির্দেশমূলক নীতি। 78 নম্বর কোশ্চিন, সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারক কে ছিলেন? 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার অপশন সি আর ভানুমতি। সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারক ছিলেন আর ভানুমতি। 79 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কত? অপশন সি রাইট অ্যান্সার 23টি। পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা 23টি, 2026-এর আপডেট বাদে। 80 নম্বর কোশ্চিন, বর্তমানে সংবিধানের কোন উপধারায় তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার 338-এর ক নম্বর ধারায়। তারপরে দেখো 81 নম্বর কোশ্চিন, ক্ষমতা হস্তান্তর এবং ডোমিনিয়ন ভারতের উদ্বোধন উপলক্ষে কবে গণপরিষদের একটি বিশেষ অধিবেশন আহুত হয়? অপশন ডি রাইট অ্যান্সার 1947 সালের 14ই আগস্ট। তারপরের কোশ্চিন দেখো 82 নম্বর, কোরাম কি? অপশন বি রাইট অ্যান্সার সভার জন্য ন্যূনতম সদস্য সংখ্যার উপস্থিতিকেই কোরাম বলা হয়। 83 নম্বর কোশ্চিন, খসড়া কমিটির একজন বাঙালি সদস্য কে ছিলেন? অপশন এ রাইট অ্যান্সার বি এল মিত্র। খসড়া কমিটির একজন বাঙালি সদস্য ছিলেন বি এল মিত্র। 84 নম্বর কোশ্চিন দেখো, কোন প্রকার রাজস্ব নির্ধারণ করার দায়িত্ব জেলা প্রশাসনের? অপশন ডি রাইট অ্যান্সার সবকটি, ভূমি রাজস্ব, কৃষিজাত আর আয়কর। এই সবগুলো দায়িত্ব জেলা প্রশাসনের। 85 নম্বর কোশ্চিন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? অপশন বি রাইট অ্যান্সার 73 নম্বর সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। 86 নম্বর কোশ্চেন দেখো, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কতজন? অপশন এ রাইট অ্যান্সার 5 জন। তারপরের কোশ্চেন দেখো 87 নম্বর, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মধ্যে যোগসূত্র রক্ষিত হয় কার মাধ্যমে? অপশন বি রাইট অ্যান্সার প্রধানমন্ত্রীর মাধ্যমে। রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মধ্যে যোগসূত্র রক্ষিত হয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। 88 নম্বর কোশ্চিন, শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়? অপশন বি রাইট অ্যান্সার 2010 সালে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত? অপশন সি রাইট অ্যান্সার 294। 90 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যর সংখ্যা কটি? অপশন সি রাইট অ্যান্সার 11টি। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। 91 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা রয়েছে? অপশন বি রাইট অ্যান্সার 124 থেকে 147 নম্বর ধারায়। 92 নম্বর কোশ্চিন, নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত লি কমিশনের কার্যকলাপ? অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন। 93 নম্বর কোশ্চিন দেখো, ধর্মনিরপেক্ষতার অর্থ হল? অপশন এ রাইট অ্যান্সার সকল ধর্মকে সমান মর্যাদা প্রদান।
নেক্সট কোশ্চিন 94 নম্বর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে সামরিকভাবে রাষ্ট্রপতি হিসাবে কার্য সম্পাদন করেন? অপশন সি রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 95 নম্বর, ভারতের গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা কত প্রয়োজন? তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ 5 জন। 96 নম্বর কোশ্চিন দেখো, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার, 350 নম্বর ধারায়। 97 নম্বর কোশ্চিন, তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মৌলিক অধিকার হল? অপশন এ রাইট অ্যান্সার, জনগণের সার্বভৌমত্ব। 98 নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধান সভাগুলির নির্বাচনের কথা বলা হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার, 326 নম্বর ধারায় সেই নির্বাচনের কথা বলা হয়েছে। 99 নম্বর কোশ্চিন দেখো, অশোক মেহতা কমিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন ডি রাইট অ্যান্সার, পঞ্চায়েত। অশোক মেহতা কমিটি নিম্নলিখিত পঞ্চায়েত এর সঙ্গে যুক্ত। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন 100 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি গঠনের কথা বলা হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার, 44 নম্বর। 44 নম্বর সংবিধানের ধারায় ভারতীয় সংবিধানের অভিন্ন দেওয়ানি বিধি গঠনের কথা বলা হয়েছে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন নেক্সট আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও এপিসোডে। সকলেই ভালো থেকো।